এই বাড়িতে মানিয়ে নিতে পারবে তো? এই বাগানের কাছে হরিণ শাবক। কি নিয়ে এত ফিসফাস হচ্ছে? কোনো জরুরি কথা থাকলে আমার সামনেই বলুন। আড়ালে কথা বলা আমি পছন্দ করি না। আনোয়ারা বেগম কোনো কথা না বলে তার কোমরে ঝোলানো বিশাল পুরনো চাবির গোছাটায় হাত দিলেন। সবাই ভাবল তিনি এবার চৌধুরী বাড়ির বহু পুরনো নিয়ম মেনে চাবির গোছাটা পারুলের হাতে তুলে দেবেন, আর আমাদের দিকে একটি ভালো স্কুল বানাতে। মডেল মশাই, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা সামনে নিয়ে কি এত ভাবছেন আপনি? অনেক কিছুই ভাবছি। আমাদের গ্রামের ওই জমিদার বাড়িটা আমি রিসোর্ট বানাবো। পুরনো জমিদার বাড়িতে রিসোর্ট। ভাবতে পারিস কতজন আসবে ঘুরতে এখানে? টাকার পাহাড় হবে আমার। কি বলছেন আপনি এসব? এখানে লোক আসতে যাবে কেন? আরে বোকা, শহরের লোকজনের এমন নিরিবিলি পুরনো নান্দনিক জায়গা খুব পছন্দ। আর সেই সুযোগটাই কাজে লাগাবো আমি। খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেব। দেখবি কত লোকজন আসে তখন। বাহ, তাহলে তো খুব ভালো হবে। তবে খবরদার, এসব কথা তুই কান করবি না একদম। কষ্ট করতে হয়। আমাদের উচিত এই গ্রামে একটা ভালো স্কুল বানানো। হ্যাঁ, মতিন ভাই একেবারে ঠিক কথা বলেছে। আমাদের সন্তানেরা এতদিন অনেক কষ্ট করেছে। আর বাজানো যাবে না। শুধু কি তাই, এই সময় বৃষ্টিতে বজ্রপাত হয় বেশ ঘন ঘন। একটা পড়লে কেউ আর আমাদের দেহটাই খুঁজে পাবে না। কি করবো তাহলে এবার? আশেপাশে তো কোনো বাড়িও নেই। ওই তো সামনে পুরনো জমিদার বাড়ি। চল এখানে গিয়ে একটু দাঁড়াই। বৃষ্টি কমে এলে বাড়ি যাওয়া যাবে। এখনো বেশি রাত হয়নি। একটু সময় ওখানে দাঁড়ালে কিচ্ছু হবে না। ঠিক আছে, তাই চলো।